যে যেভাবে আমরা কাউকে অবিশ্বাসও করি না সেইভাবে আমরা কাউকে বিশ্বাসও করতে পারছি না। সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত সরকার বিরোধী দল যারা সরকারে আসবে, ভারতীয় আধিপত্যবাদ, কাউকেই আমরা ওসমান হাদির বাইরে বিবেচনা করছি না। আগামী 7 তারিখ মানে আগামীকালকে সরকারের পক্ষ থেকে চার্জশিট দাখিল করবার কথা রয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে এইখানে ফয়সাল করিম, মাসুদ এবং আলমগীর এরা হচ্ছেন এই জড়িত সব থেকে ছোট ব্যক্তি, ছোট গুটি। মানে এই তো সে টাকার বিনিময়ে করেছে, তাইলে তাকে খুনটা করালো কে? অবশ্যই এর পিছনে কেউ না কেউ রয়েছে। আমরা সরকারের কাছে স্পষ্ট বলে দিতে চাই, আগামীকালকের চার্জশিটে কোনোভাবে যদি শুধু ফয়সাল করিমকে দিয়ে নামকে ওয়াস্তে একটা চার্জশিট দেওয়া হয়, বাংলাদেশের জনগণ সেই চার্জশিটকে প্রত্যাখ্যান করবে। এবং আমরা স্পষ্ট করে বলি যে শহীদ ওসমান হাদি শুধুমাত্র একজন নামকাওয়াস্তে ব্যক্তি নন, তিনি বাংলাদেশে জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভারতীয় আধিপত্যবাদ এর বিরুদ্ধে তিনি ছিলেন বাংলাদেশের সবথেকে বেশি ভোকাল, এবং সেই সাথে তিনি ঢাকা 8-এর একজন প্রার্থী ছিলেন। আমরা কাউকে ঢালাওভাবে দোষ দিতে চাই না এই হত্যার পিছনে, কিন্তু আমরা মনে করি যে যেভাবে আমরা কাউকে অবিশ্বাসও করি না সেইভাবে আমরা কাউকে বিশ্বাসও করতে পারছি না। সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত সরকার বিরোধী দল যারা সরকারে আসবে, ভারতীয় আধিপত্যবাদ, কাউকেই আমরা ওসমান হাদির বাইরে বিবেচনা করছি না। আবার কাউকেই আমরা ঢালাওভাবে শহীদ শরীফ ওসমান হাদির হত্যা মনে করছি না। আমরা ইনকিলাব মঞ্চ আজ ফর ইনসাফ কর্মসূচিতে জুলাই আন্দোলনের সবথেকে গুরুত্বপূর্ণ যে স্পট রয়েছে তার অন্তত 10টা স্পটে আজকে আমরা যাব। সেখানের মানুষের সাথে কথা বলবো এবং মানুষকে আহ্বান জানাবো যাতে তারা শহীদ ওসমান হাদির হত্যার এই যে বিচার, এই ব্যাপারে তাদের সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করে। আমরা ইনকিলাব মঞ্চ আমরা 4 দফা দাবি নিয়ে আজকের আমাদের মার্চ ফর কর্মসূচিতে যাওয়ার জন্য এখানে একতাবদ্ধ হয়েছি। আমাদের প্রথম দাবি হচ্ছে শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, সেই খুনের যারা পরিকল্পনা করেছে, খুনে যারা সহায়তা করেছে এবং খুনিদেরকে যারা এখন পর্যন্ত সাহায্য করে যাচ্ছে, প্রত্যেককে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।